টাকি মাছের ভর্তা বানাবো। এখানে একটা গোটা টাকি মাছ আর অর্ধেক রেখে দিয়েছি মাথাটা, আর লেজটা নিয়েছি ভর্তার জন্য। টাকি মাছের ভর্তা কিন্তু ভীষণ মজা হয়। আজকে টাকি মাছের ভর্তা বানাবো। আর একটু লবণ দিয়ে দিই। লবণ দিয়ে আগে মাছটা ভেজে নিব। মাছটা একটু উল্টিয়ে দিই। এটা দিলাম, না হয়নি এটা। আর এখানে এই তো একটু লবণ দিয়ে সিমটা সিদ্ধ বসা দিচ্ছি। মাছটা ভালো করে ভাজা হোক। মাছটা ভাজা হয়ে গেছে, এখন এক সেট করে নিলাম। আর এখানে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিব। সিম তো সিদ্ধ বসালাম, মাছটা উঠিয়ে নিব, আর নাহলে এক সেটে থাকুক। কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিই। লবণ দেওয়া আছে কিন্তু বেশি করে। কালো কালো কাঁচামরিচ দিছি যেন ঝাল বেশি হয়। ভাজা হোক। এই যে পেঁয়াজও হয়ে গেছে। তো এখন এখানে আমি এই যে ধনে পাতা আর সিম দিয়ে সিদ্ধ করলাম, সব একসাথে দিয়ে ভাজে ফেলবো, তারপরে মিক্সচারে করব। হয়ে গেছে, এখন পিরিচে নিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, সুন্দর করে ফ্রিজের মধ্যে নিলাম। আর একটু কাঁচা পেঁয়াজও দিলাম। একবার তো পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজ দিলাম, আবার একটু কাঁচা ধনে পাতা দিব। তারপরে লবণ দিয়ে একবারই মিক্সচারে করব। এই যে আর একটু কাঁচা ধনে পাতা দিলাম, বললাম না একটু কাঁচা ধনে পাতা দিব, একবার তো দিয়েছি। তো এখন এই যে মিক্সচারে নিচ্ছি। আর মাছের কাঁটা ভাজবো না, এমনি থাকুক। এখন সব মিক্সচারে দিয়ে তারপরে ভর্তাটা করে নিই। এই যে রেডি হয়ে গেল আমার ভর্তা। একটু বেশি আমি ব্লেন্ডারে মিহি করে ফেলেছি, আর একটু চাকা চাকা দানা থাকলে ভাল লাগে ভর্তা। তো বেশি হয়ে গেছে। ভর্তা রেডি, টাকি মাছের ভর্তা। আর একটু টাকি মাছের ভর্তা ছোঁয়া ছোঁয়া থাকলে না ভালো লাগে। তো আমি একটু কী করব, মিক্সচারে করেছি। পাটায় বাটলে ওটা বেশি টেস্ট। তো যাক, খেতে মন চেয়েছে, পাটা তো নেই আমার কাছে, তারপরেও আমার কাছে ভাল লাগবে খেতে। আল্লাহ হাফেজ।